আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শেয়ার করব খুবই হেলদি আর সহজ এবং অসম্ভব মজার একটা থাই স্যুপের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব লেখা বাটনের পাশে ছোট বেল বাটনটাও অন করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে কী লাগছে আর কিভাবে তৈরি করতে হবে সেটাই দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ প্রায় হাফ কাপের মতো আছে, খোসা ছাড়িয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি কিছু, একটু বড় বড় টুকরা করা কোয়া করে নিয়েছি। একটা পাকা টমেটো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। দুটো কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আর রসুন কুচি 2 কোয়া আর কিছু আদা কুচি নিয়েছি। লাগবে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আর আজকে স্যুপটা আমি রান্না করব বাংলাদেশে যে ম্যাগির থাই স্যুপের প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেট দিয়ে। এটা বাংলাদেশ থেকে আমি নিয়ে এসেছিলাম, সেই স্যুপটাই রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। তো একটা জগের মধ্যে প্রথমে নিয়ে নিলাম 3 কাপ বা 1.5 মগ পরিমাণ পানি। এই মগটা দিয়ে আমি 1.5 মগের মতো পানি নিয়েছি, নর্মাল তাপমাত্রার পানি। এর মধ্যে স্যুপের প্যাকেটটা ঢেলে দেওয়া হচ্ছে। ঢেলে দিচ্ছে আমার পুত্র আরশ আব্দুল্লাহ। সে তো রান্নায় হেল্প করতে খুবই পছন্দ করে মাশাল্লাহ। তো স্যুপের প্যাকেটটা দিয়ে এটাকে নাড়িয়ে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে, এখন স্যুপটা চুলাতে বসিয়ে দিব। তো তার জন্য একটা হাঁড়ি বসিয়ে তাতে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। প্রথমে এতে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচির পরিমাণ এখানে 1 চা চামচ পরিমাণ আছে, আর রসুন কুচিও আছে 1 চা চামচের মতো। এবারে এই রসুন আর পেঁয়াজটাকে সামান্য একটু লবণ দিয়ে অলিভ অয়েলের সাথে ভেজে নিব। যখন পেঁয়াজ আর রসুন আর আদা কুচি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখন এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো একটু নেড়ে চেড়ে নিব কয়েক সেকেন্ডের জন্য। এরপরে দিয়ে দিব ফালি করা পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজের পরিমাণও হাফ কাপ পরিমাণ আছে, আর টমেটো আমি হাফ কাপের মতোই নিয়েছি। আরও কয়েক সেকেন্ডের জন্য সব একত্রে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিতে হবে সেই যে গুলিয়ে রেখেছিলাম স্যুপের মিশ্রণটা, সেটা। আপনারা যদি এই স্যুপটা আরেকটু ঘন খেতে চান সেক্ষেত্রে পানির পরিমাণ 2 কাপ পরিমাণ দিতে পারেন। এবারে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে অপেক্ষা করব বলক ফুটে ওঠা পর্যন্ত। যখন এর মধ্যে বলক চলে আসবে তখন খুব সুন্দরভাবে এটাকে নেড়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, আর ফালি করা কাঁচামরিচটা দিয়ে দিলাম। ঝালের পরিমাণ আর একটু বাড়াতে চাইলে আপনারা মরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, বা গোলমরিচও ব্যবহার করতে পারেন আধা চা চামচ পরিমাণ। এবারে লেবুর রসটা দিয়ে দিচ্ছি, এতে করে হালকা একটু টকটক টেস্ট লাগবে, খেতে বেশ ভালো লাগবে। নেড়ে চেড়ে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে আমি জাল করে রান্না করে নিয়েছি। এই তো স্যুপটা রেডি হয়ে গেছে। ঝটপট কিন্তু অসম্ভব মজার এই স্যুপটা খেতে। অবশ্যই ট্রাই করবেন, দেখবেন যে আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে, বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। তো আজকে এ পর্যন্তই, বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। কথা হবে পরের পর্বে নতুন সহজ এবং মজাদার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।